রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস উল্লেখ করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাক দিয়ে বলে, হে আবু মুনজির, তুমি কি জানো কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে আজমতওয়ালা আয়াত কোনটি? তুমি কি জানো? মর্যাদাপূর্ণ একটি আয়াত আছে, তুমি কি জানো কোন আয়াত? কয় লা, না আমি জানি না। আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানে। কয় এরপরে দ্বিতীয়বার আবার নামাজ শেষ করে যখন বের হয়ে আসলো, বের হয়ে আসার পরে বলে, এ মুনজির তুমি কি জানো? কয় কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, এই আয়াত হলো সবচাইতে মর্যাদাপূর্ণওয়ালা একটা আয়াত, সেই আয়াত কোনটি তুমি কি জানো? এবার বলে, তখন ওই প্রথমবার বলেছে না আমি জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। দ্বিতীয়বার যখন আবার প্রশ্ন করেছে, প্রশ্ন করার সাথে সাথে মুনজির এবার বলে উঠছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইবার যখন বলেছে, এই আয়াত যখন বলে ফেলেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজিরের বুকের উপর হালকা আঘাত দিয়ে বলেছে, সাব্বাস, এটাই হলো একটা আয়াত। এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির অনেক বৈশিষ্ট্য আছে। কোন মানুষ যদি ভয় পায়, এই আয়াতুল কুরসি পরে তাকে ফুঁক দিবেন, ভয় দূর হয়ে যাবে। কোন ব্যক্তি যদি এই আয়াতুল কুরসি যদি লেখিয়া যদি ঘরের দরজার মধ্যে যদি টাঙায়া দেয়, ওই ঘরের মধ্যে কোনো প্রকারের বালা মুসিবত থাকবে না। কিরামতি শিখাই দিলাম, আমল করবেন, পারবেন নাকি? আমল করতে পারবেন না? কিরামতি তো শিখাই দিলাম, হ্যাঁ, দোয়া শিখাই দিলাম। আয়াতুল কুরসি আরো ফজিলত রয়েছে। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফজর নামাজ, ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে ওই ব্যক্তি যদি আল্লাহু আকবার বলিয়া যদি এরপরে তিনবার ইস্তেগফার 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 অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয়বার? কথা কয় না? দোয়া শিখাচ্ছি, ভালো করে শুনে নেন, সময় কম। ডানে এবং বামে সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলবেন, আস্তে করে। কি বলবেন? কথা কয় না? আল্লাহু আকবার বলবেন। সবাই বলেন, কি বলবেন? আল্লাহু আকবার। এরপরে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ বলেন সবাই। আবার বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার হলো? তিনবার হলো। তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা ইস্তেগফার ইস্তেগফার তিনবার বলার পরে কোনো ব্যক্তি যদি ওই সময় ওই ঠিক সেই মুহূর্তে বসা অবস্থায় যদি আয়াতুল কুরসি একবার পাঠ করে, নবী আমার বলেছেন, ওই ব্যক্তির মৃত্যু থেকে কোনো ব্যক্তি, ওই ব্যক্তি যদি জান্নাতে যেতে দেরি করবে, শুধুমাত্র ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করতে দেরি করবে যতটুক সময়। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকতে এতটুক দেরি হবে, ওই ব্যক্তির মৃত্যুবরণ হতে যতটুক দেরি লাগবে। বলেন তো কম দামি নাকি? কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে ৬,২৩৬ নাম্বার যে আয়াত রয়েছে, ৩৬টা আয়াত রয়েছে, এই আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াত হলো সূরাতুল বাকারার আয়াতুল কুরসি। ৩ নাম্বার পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আছে, দেখবেন। পারবো তো পড়তে ইনশাআল্লাহ? পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, বলেন আমিন। বলেন আমিন। যদি না জানি শেখার চেষ্টা করব, না জানি শেখার চেষ্টা করব। ও মুসলমান ইমানদার, তাহলে আসুন, শুধু তাই নয়, আরও আছে, আরও একটি সূরার নাম আছে, সূরাতুল হলো আনফাল। সূরা আলে ইমরান আছে, এরপরে ৩ নাম্বার সূরার নাম হলো সূরা আনফাল। এই ৩ নাম্বার সূরা আলে ইমরান, এই আলে ইমরান যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, প্রতিদিন যদি প্রত্যেক জুমার দিনে যদি এই ব্যক্তি তেলাওয়াত করে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য পথ বড় সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আরো একটি সূরা আছে, সূরাতুল হলো আনফাল, সূরা আনফাল। এই সূরারও ফজিলত অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, কয় একটা ফেরেশতা এই সূরা আনফাল তেলাওয়াত করছে। কয় এই ব্যক্তি, আল্লাহর নবী একদিন বসে আছে সমস্ত সাহাবাদেরকে নিয়ে, এমন সময় জিবরিল আমিন এসে হাজির হওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু কিছু শুনতে পান? কয় হ্যাঁ শুনলাম। কয় আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকালো, কয় জান্নাত। আকাশের দিকে তাকানোর পরে বলে একটি দরজা খুলে গেল। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো পৃথিবীর সর্বপ্রথম এই দরজাটা খোলা হলো, আজও পর্যন্ত খোলা হয়েছিল না।
এই গেটটা খোলা হলো। এই গেট খোলার পরে দেখা গেল ওই গেটের মধ্যে একটা ফেরেশতা দাঁড়ায় আছে। এটা হলো নতুন ফেরেশতা, এ কখনো দুনিয়াতে অবতরণ করে নাই। ওই ফেরেশতা দুনিয়াতে আসার পরে একটা সুসংবাদ জানায় দিল। কি সুসংবাদ? কোনো ব্যক্তি যদি সূরা আনফাল তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দেবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই একটা সূরা। এরপরে আরো একটি সূরা আছে, সূরা কাহাফ। সূরা কাহাফ এ বলে সূরা বলে ইনশাআল্লাহ শেষ করব। সূরা কাহাফ, সূরা কাহাফের অনেক দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উগসিমা মিনাদ দাজ্জাল। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমি বলতেছি এই কারণেই, আমাদের সামনে একদম নিকটেই প্রায় চলে এসেছে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল দুনিয়াতে আসবে, আসার পরে প্রত্যেকটা মুসলমানকে চাবে সে গুমরাহ করার জন্য, ধ্বংস করার জন্য। এই জন্য নবী আমার সুন্দর করে সহিহ মুসলিম হাদিস নাম্বার 809 নম্বর হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন, কোনো ব্যক্তি যদি এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি মুখস্থ করে আর তার অনুযায়ী পাঠ করতে পারে, তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে হিফাজত হবে। বলেন সুবহানাল্লাহ। কি হবে? কোন সূরা? সূরা কাহাফ। সূরাতুল কাহাফ যদি কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ যদি তেলাওয়াত করে, প্রথম 10 আয়াত মুখস্থ করে নেয়, তদ অনুযায়ী যদি আমল করে, আল্লাহর নবী বলেছেন সহিহ মুসলিমে 809 নম্বর হাদিস, ওই ব্যক্তির কি হবে? দাজ্জালের ফিতনা থেকে ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আমরা কি এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন।